কোনটা নাও না কি ফোন হচ্ছে? কে কে কে? এই যে সৈনী নিয়ে ধর, আমি একটা ফটো তুলি। বাড়িতে যে কি হল্লা হবে না। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমারও এই দুটো দিন ধরে যা চলছে না, জীবনে উতাল পাতাল, বেশ আনন্দের মধ্যে আছি। তো ওই জন্য সব আনন্দের মধ্যে দিয়ে না এই ভিডিও করাটা ভুলে গেছিলাম। মানে ভিডিও করেছি, এডিটিং করাটা, মানে সব আনন্দ একসঙ্গে পেয়ে গেলে যা অবস্থা হয়। তাই এটা হচ্ছে কবে হচ্ছে দিনটাও ভুলে যাচ্ছি। মানে ছেলের পরীক্ষার লাস্ট দিন, যেটা ছিল 24 তারিখ। হ্যাঁ, 24 তারিখ লাস্ট পরীক্ষার বায়োলজি ছিল, তার মধ্যে গেছিলাম। জীবনে অনেক কিছু নতুন নতুন জিনিস হতে হয়েছে। তো দেখুন, আমি আর আমার বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম, মেট্রো করে যাচ্ছিলাম। মেট্রোতে এত আওয়াজ হচ্ছিল, ওই জন্য ভিডিও করতে পারিনি। দিয়ে দেখুন আমরা দমদম স্টেশনে চলে এসেছি, সেখানে বোনও চলে এসছে। যাচ্ছি একটা নতুন সদস্যকে আনতে। তো খুব আনন্দ, খুব ভয় করছে একটা ভেতরে। একা একা বেরিয়ে পড়েছি, যেটা কোনোদিন করিনি, এটা এইবার হচ্ছে। তো যাই হোক, জীবনের একটা নতুন অধ্যায় শুরু হয়েছে। এটা হচ্ছে তোজোর কাছে যখন তাকে নিয়ে এসেছি দেখি। প্রথম দিন তো, হ্যাঁ হ্যাঁ, তোমার আচ্ছা তো, তুমি তো আমার ভালো ছেলে, ছোনা ছেলে, তুমি যে ছোনা ছেলে, ওটা ছোট বোন তো। হ্যাঁ, পেটটা ধরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে তোজো, ওই যে কাকে দিয়ে জেনে, ওই তোজো উঠে বসে পড়লো কাটে। হ্যাঁ না, তুমি তো ভালো ছেলে, তুমি বড় দাদা, ও ছোট বনি, ও ছোট্ট বনি একটা। হ্যাঁ, তুমি তো দাদা, তুমি বড় হয়ে গেছো। হ্যাঁ, খেয়েছে তো, ঘুমায়নি, এক জায়গায় আসছে। হ্যাঁ, ঘুমায়নি, বড় দাদা। তুমি ওকে ট্রেনিং দেবে তো? ঠিক আছে। তো এই ছোট্ট মানুষটার ওপর অনেক কিছু হয়ে গেছে। ও সবাইকে দেখে নিয়েছে, ও বড় দাদাকে এতটাই ভয় পায় যে ও পুরোপুরি ভয়ে কেঁপে যাচ্ছিল। তা একটা নতুন জায়গা থেকে এসছে, তো সেই জন্য আমি আর ছেলেকে, ছেলে তো বাবা, সে আনন্দের চপটে কানতে লাগে। ছেলের জন্যই আনা, তাই ওকে জোর করে একটু শোয়ানোর ব্যবস্থা হচ্ছে। শুধু মূল ঘাসা, 45 দিনের বাচ্চা এটা। তো আমি আর আমার বোন দুটোকে নিয়ে এসেছি, দুটোই আমাদের ঘরের লক্ষ্মী। তা দেখুন, ওকে আনার জন্য আমি না খাওয়া দাওয়া সব ভুলে গেছি। সেই সকাল 10টার সময় বেরিয়েছি, 9টার সময় ছেলে বেরিয়েছে, আমি সেই ছাতু খেয়ে বেরিয়েছিলাম। তারপরে এই বিকেল 5টার সময় একটু চা আর একটুখানি চিড়ে ভাজা খাচ্ছিলাম, চিড়ের উপমা মতো। আর ওই দেখুন, দেখেছেন ঘরে তখন কেউ ছিল না, তখন আমাকে পেয়েছে। এইটাকে আনার জন্য যে আমার কতদিন ধরে কি যে চলছে, আমার মা বাবা, বাবা একটু রেগে গেছে, মাও একটু রেগে গেছে, কেন মা বাবা পছন্দ করে না। কিন্তু এটা আমার ছোট্টবেলা থেকে আমার একটা শখ ছিল। আমি যখন ছোট ছিলাম, মার কাছে শুনতাম যে যখন আমি যখন ছোট ছিলাম, তখন একটা পাড়ার বাচ্চা কুকুরটাকে পর্যন্ত আমি বালিশ আর পায়ে বালিশ দিয়ে আসতাম শোয়ানোর জন্য। আমি কুকুরের প্রতি একটু দুর্বল, সত্যি কথা। এতদিন করিনি, ছেলে ছোট, মেয়ে ছোট, এখন ছেলে একটু বড় হয়েছে, তাও জানি আমাকেই করতে হবে, কিন্তু ভালোবেসে করা, আমার মনটাকে ভালো রাখার জন্য। দেখা যাক না কি হয়। সব কিছু চ্যালেঞ্জের ওপর নিয়েছি, তাই এটাকেও একটা চ্যালেঞ্জের ওপর নিয়েছি। বিশ্বাস করুন, ভিডিও করব সেই মানসিকতাও ছিল না। যেটুকু করেছে আমার ছেলে করেছে, আর ওখানে বন্ধু একটুখানি করেছে। ওকে আনতে যাওয়াটাও একটা খুব চ্যালেঞ্জের ওপর ছিল। আজ যাব, কাল যাব, তারপরে লোকটার সঙ্গে সেরকম করে কথা হচ্ছে না, এই হচ্ছে না, সে ফোন ধরছে না, এইসব করে আমরা ওকে আনতে গেছি বিরাটি।
মানে এখান থেকে দমদমে গেছি, দমদম থেকে আবার ট্রেন ধরে, যে মেয়ে আমি, যে এক ফোঁটা মানে বোনের কাছে যেতে পারি না, ভয় পাই, একা একা বাড়ি যেতে, বাড়ি তাও চলে যাওয়া যায়, একটা ট্রেন করলে পরে চলে যাওয়া যায়, কিন্তু সে আজকে আমার এই চিনিটাকে আনার জন্য, হ্যাঁ তার নাম দিয়েছি চিনিটাকে আনার জন্য একাই বন্ধুকে সঙ্গে করে নিয়ে চলে গেছি। কেউ যখন সাথ দেবে না, একলা চলো রে বলে চলে গেল। চল, কোথাও না যায় পারে ঘুরে তো চলে আসতে পারবো, আর রাস্তায় যদি কোনো কুকুরের বাচ্চা দেখি তাকে নিয়ে চলে আসবো, এরকম একটা মানসিকতা নিয়ে বেরিয়ে পড়েছিলাম দুই বন্ধু মিলে। ওরও মেয়ের পরীক্ষা শেষ হয়েছে, আমারও ছেলের পরীক্ষা শেষ হয়েছে। ছোট মেয়েটা তো মার কাছে চলেই গেছিলো, দেখুন অন্ধকারের মধ্যেও খেলে যাচ্ছিল, আর এইগুলো সব আমার ছেলে ক্যাপচার করেছে। তা বেশ ভালোই সময় কাটছে। এখন আবার ওকে নিয়ে যেতে হবে আমার মায়ের কাছে, কারণ আমার মেয়েকে আনতে হবে, কারণ ওকে বাড়িতে দেখার মতো কেউ নেই। এই যে এটা যখন যাচ্ছি এখানে বোনের বন্ধু চলে এসছে। ডান দিকে হাঁটছি, ডান দিকে হাঁটবো না বাঁ দিকে হাঁটবো, এখন জিজ্ঞেস করা হচ্ছে যার বাড়ি যাচ্ছি। এই যে এখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, আর লাস্টে আমি আছি। চলুন দেখা যাক কোথায় যাচ্ছি। এই বুঝলি, আজকে যদি না পাই রাস্তা থেকে একটা কুকুর তুলে নিয়ে যেতে হবে, আজ রাস্তা থেকে একটা কুকুর তুলে নিয়ে যেতে হবে, না তো আমাকে প্রদ্যুন ঘরে ঢুকতে দেবে না। হ্যাঁ তাহলে ওইখান থেকে একটা দিয়ে দিবি, চৈত্র সেল করতে এসছি আমরা। হ্যাঁ বাড়ির সামনে থেকে দেশি কুকুর নিয়ে যাবো। বা পাঞ্জাবিটা দেখ, আমার ছেলে পরে না, দেখতে কিন্তু খুব সুন্দর, সাদা আর কালোতে। সবাই আমার ছেলের একটুও পড়বে না, বলবে আমার গা খুব করছে। কতদূর হাঁটবো তাই জানি না, হেঁটেই যাচ্ছি। আরে লোকটা বলেছিল যে আসবো, কোথায় কোথায় রে? হ্যাঁ আসার সময় বলছিল স্টেশনে আসবো, গিয়ে ওদের বাড়িতে গিয়ে বলবো খেতে, খাবার টাবার খেয়ে তারপর যাবো, উঠবো না তো উঠবো না। কে জানে, সবই জানে আমাদের মুনি। এইখানে দেখ, অত দূর থেকে আমরা চলে এলাম আর তুই জানতিস না। আয় পিতা চ। দুষ্টু ওরা, এই যে কেলো করলো রে। চ আমরাও দুষ্টুমি করবো, দেখি কে আসে আমার কাছে। কি খাচ্ছে? রয়্যাল ক্যানিন ছাড়া যদি আমি সেলাক দিই ওকে, স্যালাক্স তো দিতে পারেন, স্যালাক্স একবার দেবেন তাহলে। একবার একটা হচ্ছে আপনি রয়্যাল ক্যানিন মিনি স্টার্টার খাওয়ান, ডগ ফুড খাওয়ান, তারপরে যে বাড়ি খাবার। আচ্ছা বাড়ি খাবারটা কবে থেকে শুরু করবো? বাড়ি খাবারটা ওটা 1 মাস পর থেকে চালু করতে হবে। 1 মাস পর থেকে। ওরে বাবুজি, এই দেখুন দাঁত উঠে গেছে। ওরে বাবা, তুমি ভয় পাচ্ছ? তুমি আমাকে ভয় পাচ্ছ? তোমার দাদা দিদা কত কি আছে তুমি জানো? ওই শান্ত হয়ে আছে কিন্তু। দাঁড়া, এই যে সৈনী নিয়ে ধর, আমি একটা ফটো তুলি। বাড়িতে যে কি হল্লা হবে না।
কাঁপবে, ওরা নতুন তো। তোমারও ভ্যাকসিন হবে, মাসির কোল থেকেই নাও তুমি। ও মাসির কোল থেকে নিচ্ছে, তুমিও নাও। টেম্পারেচার দেওয়া হচ্ছে। এতগুলো বাচ্চাকে ভ্যাকসিন দেওয়ার পরে এখন ভ্যাকসিনের ভিডিও করবে? ছেলে পেলে কম আছে বাড়িতে? এই আমার বড়টার তো আবার ইয়ে আছে তো না, 16 বছরে। ভুলে গেছিলি তুই? হ্যাঁ। আগেবারও ভুলে গেছিলি। হ্যাঁ। 12 ইয়েতেও ছিল, 10এও ছিল ওদের, আবার 15 পেরোলেও আছে। এবার আমার ও কামড়ালে অসুবিধা নেই না, এই কামড়ালে অসুবিধা আছে। ছেলে কামড়ালে অসুবিধা নেই। এই দেখ লাগবে ওর পেডিগ্রি। সেটা আপনারা বলবেন। বুঝতেই পারলো না। আমিও ভাবলাম যে কাঁদতে আমি তো তাকাইনি, সেই মাম্মামকে কোলে নিয়ে আছে মনে হচ্ছে আমার। আমি সোনাইকে কোলে নিয়ে ঠিক ডাক্তার আমাকে এইভাবেই বলছে। কি হয়েছে বাবা? 821 কি হয়েছে? 821 656 821 656। এ যত ঘুমাবে তুইও তত ঘুমাবি। ওনার ঘুম এসে গেলে জিব্বার করে তো আমার মেয়ে লাফাবে, ছেলে লাফাবে, ও লাফাবে। আমার বরকে বলবো আমি বাড়ি ঢুকবো না, আমার বাবাও লাফাবে। কাকিমা জিজ্ঞেস করেছে ঘাটে উঠবে কি? এই মা এখন থেকে বলছে মামা খাটে উঠে যাবে না তো? এইগুলো কি করছিস মামন, খাটে উঠে যাবে না তো? ওই দেখ উলে বাবালে হাই তুলছে রে। কত বড় দাঁত আছে? হ্যাঁ দাঁত দেখি। দেখি দাঁত দেখি। দাঁত আছে। ওই তো দাঁত সরু সরু সরু। হ্যাঁ সরু 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 দাঁত হচ্ছে তো। তারপর ব্রাশ করাতে হবে তো। একটা দিয়েছো? একটা হয়ে গেছে। আপনারা কিছু কাগজপত্র তো দেবেন একটা, মানে ভ্যাকসিনের সার্টিফিকেটটা দিয়ে দেবে। হ্যাঁ ওইটা ফিট ঠিক আছে। সার্টিফিকেট শুধু তখন আমাকে অভিজিৎ যেটা বললো, যেটা তুই মানে ওই যখন দূরপাল্লা ট্রেনে গেলে তখন ওটাই দেবে। ঠিক আছে। সেটা যেই ডেটে জার্নি করবেন তারও দাঁড়া ট্রেনে নেবো আমি। তুমি হাতটা সরাও, তোমার হাতে হয়ে যাবে। এক্সট্রা হয়ে গেলে কোনো দরকার নেই। বল তুই কি ঘুমিয়ে যাবি? এখন কিন্তু চান ফান করাবেন না, ভ্যাকসিনেশন পুরো না না জেগেও বাট বললো একটু গরম পড়েছে, একটু স্নান করায়, হ্যাঁ হ্যাঁ এই খাওয়া একটু ওই খাওয়া, না না খাওয়া দাওয়া না। দুধ ফুট দেবেন না। এখানটায় লোম নেই তো, একটা দুটো মশা বসে কামড়ালে লাল হয়ে যাবে। দেখো মশা কামড়া হয়েছে না, আবার কি হয়েছে? না না ওখানে নর্মাল ব্যাপার, ওখানে দেখুন লোম নেই। হ্যাঁ ঠিক আছে, লোম নেই যার কারণে এই জায়গাটা পেয়েছে মশা, ওই জন্য লাল হয়ে কামড়িয়েছে। দেখি তো। সুদল আছে বাড়িতে, সুদল হ্যাঁ হ্যাঁ একটু ফুলের মধ্যে করে লাগাবেন, 3-4 দিন লাগালে দেখুন ওখানটা এবার লোম টোম নেই। সুদল আর ইয়ে করবি বুঝলি মনি, সুদল আর একটু বড় লেংটা দল আর কি কিছু দেবো? লাগবে না, শুধু ডেটল ডেটল বা না না একটু ফুলের মধ্যে সুদল নিয়ে ওখানটা একটু লাগিয়ে দেবেন। এর নাম পিডি পিডি পিডি, এর নাম পিডি। পিডে প্রিয় প্রদ্রুন আর ডিজে দরথি ডোনা। পিডে প্রদ্রুন প্রিয় আর ডিজে দরথি ডোনা। না না এটা ভালো নাম রাখতে হবে। কি নাম রাখবো বলো? রক প্রীতি। ক্যামেরা কামড়ি দেবে। না না ও তো তোকেই নেবে এখন। আরে ওই যে আমার পাটা নয় রে।
এই তো তুই খেলতে যাবি ওই যে এই আস্তে আস্তে বাবান এই নে এই নে আরে হাঁটি ধরে মা দাঁড়ালো গো ও মা এই যে এখন উঠতে পারছে না, দেখ কি অবস্থা দেখ। ওই যে ও ছুটে যাচ্ছে কোন দিকে চলে যাচ্ছে দেখ। কি ফোন করছে? কে কে কে? দেখো তুমি ওকে দেখো গানি। আমার কি এদের দুজনকে নিয়ে কমতি ছিল যে আর একটা চলে এলো? হ্যাঁ দুষ্টু, ও দুষ্টু, তোমার নাম কি আমি দুষ্টুই রাখবো? লুসি বললে তো। না আমার লুচি রাখার নাম নেই। দেখ ও যা দুষ্টামি শুরু করেছে দেখ। কি 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 উই মা কোথায় ঢুকে যাচ্ছে দেখ। মাথায় লাগবে তো? বলটা কই? বুকে নিয়ে নিয়েছে বলটা। আরে দেখো তো ছিঁড়ে হ্যাঁ তো কামড়াবে তো, থাক না কামড়াবে। তোমার নাম কি আমি দুষ্টু রাখবো? এই যে তোমাকে এটা যে একটা মাসি গিফট করেছে এটা নেবে না? এটা নেবে না, ও বলটাই নেবে। কি দুষ্টু রে। উইতে 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 আরে আমার ঠ্যাং নয়টা ওটা চলে গেল রে। ও নেবে না, ও তো ঠ্যাংটাই নেবে। কি হয়েছে দুষ্টু দুষ্টু দুষ্টু? এই আমার ঠ্যাং নয়, ঠ্যাং নয়, হাতও নয়, ঠ্যাংও নয়। আরে মুরগি নাকি রে? চিকেন লেগ পিস 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 চিকেন লেগ পিস। আরে নে, না 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 বেটা, না। ও তো উঠতে পারছে না, ওর কি ওই যে ও লুকিয়ে গেল। আরে আরে না। কোন দিকে দুষ্টু, কোন দিকে দুষ্টু? কি হয়েছে মা, কি হয়েছে মা? দাদা খেলছে না, দাদা খেলছে না। হাতে না, হাতে। আরে কামড়াতে বলি দিতে। আরে রে, এই আসতে বলেছি বলে কামড়ে দিচ্ছে। এই সকালবেলায় বেরিয়েছি এখনো পর্যন্ত চেঞ্জ করার সময় পাইনি। তার মধ্যে উনি একবার টয়লেট করে দিল, জল খেলো। হ্যাঁ এবার তুমি বসে বসে ভিডিও করো। আজকেই ছেলের পরীক্ষা শেষ হলো তো আজকেই চলে এলো। ওর কি নাম দেবো সেটা একবার নামটা আপনারা সাজেস্ট করবেন।